কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না মা। আমি আমার বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বাচ্চা খুব সুন্দরভাবে এই পৃথিবীতে আনবো। তারপরে আমার যতই কষ্ট হোক না কেন, এই বাচ্চাটা আমি মানুষের মতো মানুষ করবো, কোনো অভাব বুঝতে দেব না মা। কিন্তু এই বাচ্চা নিয়ে দয়া করে এই বাড়িতে আবার থাকতে বললেন না। তুমি যত যাই বলো, আমি তোমাকে আমার বংশের প্রদীপ নিয়ে কোথাও যেতে দিব না। আমার অনেক স্বপ্ন মাগো, আমার স্বপ্নটা ভাঙিয়ে দিও না মা। না মা, আপনি আমার এইভাবে অনুরোধ করেন না। দেখেন, আপনার তো সবকিছু আছে, আপনার পোলা আছে, আপনার নতুন একটা বৌমা হইছে, আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার সবকিছু আছে। কিন্তু আমার আমার তো কেউ নাই, আমি তো সবকিছু হারাই ফেলছি। আমি শুধু চাই আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক দূরে চলে যাইতে। আমি এই বাচ্চাটা নিয়ে নতুন করে বাঁচতে চাই মা। এই বাচ্চাটারে আমার কাছ থেকে দয়া করে কাইরা নিবেন না মা, আপনার কাছে আমার অনুরোধ। আমি এইখান থেকে অনেক দূরে চলে যাও মা, আমার যাইতে দেন। কারণ আপনি একটা মা, আপনি যদি আমার কাছে অনুরোধ করেন আমি ফেলতে পারবো না। কিন্তু আপনি এমন কোন অনুরোধ করেন না সেটা আমি রাখতে পারবো না মা। আমার এই বাচ্চা নিয়ে যাইতে দেন, ওর জন্য আমি বাঁচতে চাই মা। মাগো, আমি যখন তোমারে কি বলবো, কি বলে সান্ত্বনা দিব আমি বুঝতেছি না। এইভাবে আমার সাজানো সংসারটা তুমি নষ্ট করে দিয়ে চলে যেতেছো। আপনার কোনো কিছু বইলা সান্ত্বনা দিতে হইব না মা। আপনি শুধু আমার একটা উপকার করেন, আমার এই বাড়ি থেকে চলে যেতে দেন। কারণ ওই নতুন বউ নিয়ে আসার আগে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি দুইজনরে একসঙ্গে দেখতে পারবো না। আমার স্বামী বর বেশে, ও বউ বেশে, আমি এই দৃশ্য দেখতে পারবো না মা। আমি এক্ষুনি চলে যাব, ওরা আসার আগেই আমি চলে যাব। আমি ওগো মুখটাও দেখতে চাই না মা। তাই মা, আল্লাহর কাছে আমি একটাই ফরিয়াদ জানাবো, আমার যে এত বড় সর্বনাশটা করছে তারা যেন কোনোদিনও ভালো না থাকে, কোনোদিনও না। আল্লাহ যেন এই বিচারটা করে, এই বিচারটা করে। বৌমা, বৌমা, মা, বাহ, বিয়ে করে চলে আসছিস? হ্যাঁ বিয়ে করেছি, ভালোই ভালোই বিয়েটা শেষ হয়েছে। আচ্ছা উর্মি কোথায়? বাড়ি ছেড়ে চলে গেছে বৌমা। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? বাড়ি ছেড়ে চলে যাবে না তো কি করবে? কি করবে? বেহায়া নির্লজ্জ, ঘরের লক্ষ্মীকে তুই তাড়াইছিস, তুই। আমি তোকে জীবনেও ক্ষমা করবো। আশ্চর্য মা, তুমি এভাবে কথা বলছো কেন? ওর মতো একটা সুন্দরী মেয়ে যদি উর্মির সাথে অ্যাডজাস্ট করতে পারে, উর্মি কেন ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না? তাছাড়া এখন মডার্ন যুগ, একটা মানুষ আরেকজনকে ভালোবাসতেই পারে। ওর তো কপাল ভালো যে আমি ওকে ডিভোর্স দেইনি, ওকে এই ঘরেই রেখেছি। আর আমি মুসলমান, একটা মুসলমান পুরুষ 4টাও বিয়ে করতে পারে। হ্যাঁ মা, উনি তো ঠিকই বলেছেন। আমি তো বলেছি উর্মিকে যেন ডিভোর্স না দেয়। আমি উর্মির সাথে এক সংসারে থাকতেই রাজি আছি মা। খবরদার, এই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। আমি তোমাকে জীবনেও বউ হিসেবে স্বীকার করব না। কি বলছেন মা? আপনি আমার হাজবেন্ডের মা, মানে আমার শাশুড়ি আম্মা। সেক্ষেত্রে তো আপনি আমার মা হন, আর আমি তো আপনাকে মা বলে ডাকতেই পারি। এত আদর করে যত্ন করে তোমাকে মা বলে রাখছে, ওকে দেখেছো না ও পুরো বাড়িটা কিভাবে গুছিয়ে রাখে। আর তোমার বড় বৌমা তো প্রেগনেন্ট হওয়ার পর থেকে কোনো কাজই করছে না। মা, আমার একটা কথা রাখো, ওকে তুমি মেনে নাও। যে গেছে তাকে যেতে দাও, কিছুদিন পর দেখবে আবার ফিরে আসবে আমাদের কাছে, তখন আবার আমাদেরই ওর বোঝাটা বইতে হবে। দরকার নেই কোনো। হ্যাঁ, একটা কথা অবশ্য কষ্ট লাগছে যে ওর গর্ভে আমার সন্তান। আচ্ছা ওর গর্ভে আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, ওই সন্তানটা আমি ওকে দিয়ে দিলাম। ওর গর্ভে আমার সন্তান হবে, তাকে আমরা লালন পালন করবো, ঠিক আছে? না, বললাম না, আমার বৌমা একটাই উর্মি। ওকে আমি বউ হিসাবে মেনে নেইনি, আর নেবও না কখনো। হাই হাই, দেখেছো দেখেছো তোমার মা আমি এবারকে ঢুকতে ঢুকতে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। না জানি সারাটা জীবন তো পড়ে আছে। শোনো না, আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে বাড়ি থেকে আলাদা করে দাও। এই দাঁড়াও, তুমি কোথায় যাবে? এটা হচ্ছে আমার বাড়ি, আমার টাকায় চলে। মা, তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি,
তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় ওর কথা মতো চলতে হবে, ওর সাথে মিল দিয়ে তাল মিলিয়ে থাকতে হবে, আদারওয়াইজ তুমি এই বাড়িতে না থাকলেও চলবে। চলো তো বাবু, চলো। কি কি বলে গেল? কি বলে গেল? আমি এমন সন্তানকে পেটে ধরছিলাম। আল্লাহ আল্লাহ গো আল্লাহ, আমার মরণ দিল না কেন? সৈকত, উর্মি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তোমার এই অবস্থা কেন? কাউকে বলো না, আমি তো পাগল, আমি পাগল। পাগল? তুমি কেন পাগল হবে? তোমাকে তো আমি সুস্থ অবস্থায় রেখে আসছি, ভালো অবস্থায় রেখে আসছি। তুমি তো বিয়ে করেছো, সুন্দর একটা সংসার বাঁধার স্বপ্নে। কোথায় সেই তোমার বউ? তোমাকে কি রাস্তায় নামিয়ে দিয়েছে নাকি? আমাকে আমাকে শুধু রাস্তায় নামায়নি, আমাকে শেষ করে দিয়েছে। এই যে দেখো আমার এই অবস্থা, আমার এই অবস্থা ওর জন্য। সবাই আমাকে পাগল জানে, কিন্তু আমি তো পাগল না, আমি একটা সুস্থ সবল মানুষ। কিন্তু আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। আমার স্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি জানো ও তো আমার স্ত্রী ছিল না, ও তো অন্য একজনের বউ ছিল।